Welcome friends to the Pinnacle. Today we shall learn a new tense, that is future indefinite tense. This tense is used to indicate any work that we are going to do in future. যখন আমরা কোনো কাজ ভবিষ্যতে করব বলে ঠিক করি তখন সেটাকে প্রকাশ করার জন্য ফিউচার টেন্স ব্যবহার করা হয়। তার মধ্যে একটি হচ্ছে গিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই কাজটি আমরা করব এরকম সেন্সে যখন আমরা কিছু বলি তখন আমরা এই টেন্সটি ব্যবহার করি। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে রাখি। Please share my video and subscribe my channel to the Pinnacle, and please share this video among school students, college students, competitive students, housewives and other professionals, those who want to learn English very well, like spoken English, writing English. And there are my Facebook page under Raju Das, the Pinnacle English Institute and Comparative Studies. You can search over there, and you can directly watch my channel through YouTube. All the tense and syllabuses are given there. So please subscribe my channel and share my video as much as possible. So let's now start future indefinite tense. তাহলে আমরা কখন ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব? যখন আমরা কোনো কাজ ভবিষ্যতে করব বলে ঠিক করি। তা আমি এখানে ছোট্ট নোটস লিখে দিচ্ছি। যখন আমরা কোনো কাজ ভবিষ্যতে করি বা করব বলে মনে করি তখন এই টেন্সটি ব্যবহৃত হয়। যখন আমরা কোনো কাজ ভবিষ্যতে করি বা করব বলে ঠিক করি, করব বলে মনে করি, তখন এই টেন্সটি ব্যবহৃত হয়। এখানে সাধারণত দুটো সাপোর্টিং ভার্ব ব্যবহৃত হয়। এখানে এ ফুল স্টপ, ভি ফুল স্টপ সাপোর্টিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া হিসাবে শ্যাল, উইল, ব্যবহৃত হয়। এখানে সাপোর্টিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে শ্যাল অথবা এবং উইল ব্যবহৃত হয়। আই, উই থাকলে শ্যাল হবে, আদার সাবজেক্টস অলওয়েজ উইল হবে। সিম্পল। আই অ্যান্ড উই এই দুটোর সঙ্গে শ্যাল হবে। আদার সাবজেক্টস যাই থাক, ইউ থাক, দে থাক, এনি সিঙ্গুলার থাক, প্লুরাল থাক, একবচন থাক, বহুবচন থাক, যাই থাক, উইল হবে। শুধু আই আর উইর সঙ্গে শ্যাল হবে। তাহলে নোটস দেওয়া হলো, যখন আমরা কোনো কাজ ভবিষ্যতে করি বা করব বলে মনে করি তখন এই টেন্সটি ব্যবহৃত হয়। এই টেন্সে আমরা সাপোর্টিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে শ্যাল, উইল ব্যবহৃত হয়। আই এবং উই থাকলে শ্যাল হবে, আদার সাবজেক্ট থাকলে উইল হবে। এটা হলো প্রথম নোটস। এবার সেকেন্ড হচ্ছে কি, আমি এখানে দেখাচ্ছি যে যদি জোর দিয়ে কোনো কাজ বোঝানো হয় তবে, যদি জোর দিয়ে কোনো কাজ বোঝানো হয়, জোর মানে ফোর্সফুলি, ফোর্স, জোর দিয়ে কোনো কাজ বোঝানো হয় তবে শ্যালের পরিবর্তে উইল হবে
ও উইলের পরিবর্তে শ্যাল হবে। এই নোটসটাও লিখে নিন। যখন কোনো কাজ আমরা ফোর্সফুলি করব, মানে ফোর্স দিয়ে, যেরকম আমি বাংলা বলেছি, আমি স্কুল যাব আর আমি স্কুল যাবই, আমি এই কাজটি করব, আমি এই কাজটি করবই, তারা এখানে আসবে, তারা এখানে আসবেই, সে তাকে আমন্ত্রণ জানাবে, সে তাকে আমন্ত্রণ জানাবেই। এই যে দুটো করে সেন্টেন্স বললাম, একটা জেনারেল সাধারণ কথা আর একটা জোর দিয়ে কথা, মানে ফোর্সফুলি। তা সাধারণ হলে যেরকম আমি বললাম আই উইয়ের পরে শ্যাল হবে, অন্য অন্য ক্ষেত্রে উইল হবে। কিন্তু যদি জোর বা ফোর্স দিয়ে কোনো কাজ বোঝানো হয় তবে শ্যালের পরিবর্তে উইল হবে, উইলের পরিবর্তে শ্যাল হবে। এটা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। আমি এখানে রুলস লিখে দিচ্ছি, এই টেন্সে যে রুলস আছে কীভাবে আপনারা সেন্টেন্সটা গঠন করবেন। প্রথমে সাবজেক্ট লিখবেন, সাবজেক্টকে ফলো করে উইল অথবা শ্যাল প্লাস V1 প্লাস কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করার রুল, সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস V1 প্লাস কমপ্লিমেন্ট। So let me now explain you total thing in English. Those who don't know Bengali or those who are unable to understand Bengali writing, please this lecture is for them. Whenever you are framing or going to frame future indefinite tense, you must remember that the work that I will do in future, then we use this. Here we use shall and will as supporting verb after subject. V1 is used as main verb. If the work is done forcefully, means if there is a force behind the work, then the supporting verb will be interchanged, means if there is a force behind the work, will must be used instead of shall and shall must be used instead of will. This kind of interchange must be done whenever you find any force behind the work of doing future indefinite tense. But in case of translating, speaking simple future indefinite tense, as usual, you will write down shall after I and we, and you will write down will after rest of the subjects. This is a simple note and rule I have given on the board for you. Please write down all those notes properly and follow them so that you can easily express your any sentence using future indefinite tense in your working place, school, college, interview, anywhere else, whenever you are speaking in English or writing something in English. It is very important for them. Please note them down and follow me what I am going to write now. I am giving here some sentences for you to translate in English. First, আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব। Suppose I have given this, আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব, তাহলে কি লিখব? উই শ্যাল অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব, উই শ্যাল অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করব, উই শ্যাল অ্যারেঞ্জ এ প্রোগ্রাম। কিন্তু এইখানে যদি আমরা এই যে করব আছে, এই করবটা যদি আমি মুছে দিই যদি আমি বলি করবই, তখন কিন্তু এই যে উইয়ের পর শ্যাল ব্যবহার করেছি সাপোর্টিং ভার্ব হিসাবে, সেকেন্ড হয়ে যাবে উইল। এটা আমি নোটসে বলে দিয়েছি, আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করবই, উই উইল অ্যারেঞ্জ এ program. This is the change of translating future indefinite tense
by using shall and will as supporting verb, and verb first form hobe as main verb or principal verb. But you must remember, when there is a force behind the work of translating any sentence of future indefinite tense, you must use shall instead of will and will instead of shall. Don't forget to use them, otherwise the sentence will be in under totally error or mistake, and you may obtain negative mark. So this is future indefinite tense for today. I hope you have understood the whole lessons properly and liked my video. Please share this, like my video and subscribe my channel, and share among everyone of your friends and other circles. And I will again come next class to teach you about future continuous tense and other things. In this way, I shall be providing you all those things that is required for anyone to learn English very easily, to strengthen the future as well as to obtain very good marks, and as well as to perform properly in our daily life whenever you face any interview or you face any exam in English. So I hope I have been able to make you understand properly. Thank you for today. Thanks for watching.